হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো নিয়ে চলে এলাম দিদিভাইয়ের হালদি ব্লগ। তো দেখো, বৃদ্ধি কমপ্লিট করে আমরা গাড়ি করে চলে যাচ্ছি এখন ভেন্যুতে। আর ভেন্যুতেই দিদিভাই গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে দেখো অলরেডি সবাই হলুদের ড্রেস পরে রেডি, হলুদ স্টার্ট হবে বলে। এখানে আমার বেস্ট ফ্রেন্ডরা চলে এসছে। তো আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে আমার হলুদের আউটফিট। এটা আমি কিনেছি দিদিভাইয়ের হলুদ উপলক্ষে। আর এই ওড়নাটায় যে দেখছো গলার ওখানটায় পুঁতি পুঁতি, ওই জায়গাটা আমি নিজের হাতে কাস্টমাইজ করেছি, মানে সেলাই করে ওটা বানিয়েছি লেস দিয়ে। তো এখানে দেখো দিদিভাইকে অলরেডি রেডি করিয়ে দিয়েছি। দিদিভাইয়ের ফাইনাল লুকটা তোমাদের আমি একটা ফটোর মাধ্যমে শেয়ার করে দিয়েছি। ওর হলুদের লুকটা ভীষণই সবার পছন্দ হয়েছে, আর খুব ওর নিজেরও পার্সোনালি খুব পছন্দ হয়েছে। ওকে সবাই বলছিল শকুন্তলার মতো লাগছিল, এতটাই ভালো হয়েছে। আর এখানে দেখো হলুদের সমস্ত ফটোগ্রাফির পর এখানে হলুদ স্টার্ট হয়ে গেছে। আর আমরা তখন সবাই এতটাই বিজি ছিলাম যে আমাদের ব্রেকফাস্ট করাও হয়নি, লাঞ্চ করাও হয়নি। আমরা সবাই ফটো তুলতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও ঠিক করে আমরা করতে পারিনি। তাই যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে দিলাম। আর ওই দিনকার আমাদের সত্যি কথা বলতে একটার পর একটা ননস্টপ কাজ ছিল। আর গাড়ির একটু সমস্যা হয়ে যাওয়াতে আমাদের খুব লেট হয়ে গেছিলো তখন। তাই ভিডিও করার খাবারও ঠিকমতো আমরা টাইম পাইনি। কোনো মতে খেয়ে দিয়ে আর কি আমরা মেকআপে বসে যাই তারপরে। আর তারপর থেকে বর আসার ওই টাইমটা আমি আর ভিডিও করতে পারিনি। একেবারে বর আসার সময় আমি ভিডিওটা কন্টিনিউ করেছি। তো এখানে সব কিছু শেষের পর দিদিভাই ওই মুচি যেটা থাকে বাঙালি রিচুয়ালস ওটা ভাঙলো। আর ওই বলতে হয় আই বুড়ো নাম ঘষলাম। এখানে ওর হলুদ কমপ্লিট। এখন প্রচুর দেরি হয়ে গেছিলো, মানে মেকআপ আর্টিস্ট 3টে টাইম দিয়েছিল আর ও দুটোই টাইম দিয়েছিল। আর ও অলরেডি তখন 3টের সময় ওখানেই ছিল। তাই প্রচুর তাড়াহুড়ো ছিল, সবাই ওকে ধরে ধরে নিয়ে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব আর কি ফ্রেশ করিয়ে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দেখো এখন চলে যাচ্ছে মেকআপ আর্টিস্টের ভেন্যুতে, কারণ ও আলাদা জায়গায় সেজেছিল, কারণ ওনার আর কি স্টুডিও বুকিং ছিল তাই কারণে। আর এখানে দেখো আমরা রেডি, এখন বড় এসে গেছে। এখানে দেখো মাসি আমি সবাই রেডি হয়ে কত নাচ দিচ্ছি। আমি তোমাদের লাস্টে দেখাবো যে আমি কিরম সেজেছি। আর আমার মেকআপ আর্টিস্টও সেদিনকার খুব আর কি দেরি করে দিয়েছিল। আমি 6টার সময় সাজতে বসেছিলাম আর প্রচণ্ড প্যানিক খাচ্ছিলাম যে কি হবে। তো বরযাত্রী একটু লেটে আসায় আমার সাজটা তখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মাকেও আমি সাজিয়েছি, মাও পুরো রেডি, এখন বরণ করবে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর জানোই ভালো লাগলে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ব্লাউজের পিছনেও দেখছো যে কাস্টমাইজেশনটা পার্লসেস লেস দিয়ে, ওটাও আমি নিজের হাতেই করেছি। তো এই লুকসটা পুরোপুরি আমারই চয়েস ছিল, আমি ভেবেছিলাম এরম সাজবো। তো ফুল লুকসটা তোমাদের লাস্টে দেখাবো। তো ব্লগটা কন্টিনিউ হবে, নেক্সট ব্লগে বাকি পার্টগুলো আসবে, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।